নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ট্যাক্সেশন ক্লাসে চলুন জেনে নিই প্রফেশনাল ট্যাক্স কী জিনিস, প্রফেশনাল ট্যাক্স কেমন কেমন স্ল্যাবে ভাগ করা হয়েছে এবং প্রফেশনাল ট্যাক্স কাদের কখন দিতে হয়। তো প্রথমে জানা দরকার প্রফেশনাল ট্যাক্স কী জিনিস। প্রফেশনাল ট্যাক্স হচ্ছে স্টেট গভর্নমেন্টের নির্ধারিত একটা ট্যাক্স, যেটা আপনাদের বাৎসরিক ইনকামের উপরে দিতে হয়। প্রফেশনাল ট্যাক্স নাম দেওয়া হয়েছে মানে শুধুমাত্র প্রফেশনাল পার্সনরাই দেয় এরকম কোনো কথা নেই। এতে দেখা গেছে যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রেও প্রফেশনাল ট্যাক্স দিতে হয়, এবার স্যালারি এমপ্লয়ীদের ক্ষেত্রেও প্রফেশনাল ট্যাক্স দিতে হয়। এবার চলুন দেখে নেওয়া যাক যে প্রফেশনাল ট্যাক্সের ক্ষেত্রে কি কি ভাগ আছে। প্রফেশনাল ট্যাক্সে প্রফেশনাল ট্যাক্সে দেখা গেছে যে দু টাইপের হয়, পিটিআরসি প্রফেশনাল ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আর একটা হয় পিটিইসি প্রফেশনাল ট্যাক্স এনরোলমেন্ট সার্টিফিকেট। এবার পিটিআরসি কাদের হয় আর পিটিইসি কাদের হয়? পিটিআরসি হয় স্যালারি এমপ্লয়েডের ক্ষেত্রে যাদের মাসিক বেতন আসে, এবং পিটিআরসি হয় পিটিইসি হয় আপনাদের ব্যবসায়ী অথবা প্রফেশনাল পার্সনের ক্ষেত্রে, আর পিটিআরসি হয় স্যালারি এমপ্লয়ীদের ক্ষেত্রে। এবার চলুন দেখে নেওয়া যাক, তাহলে বোঝা গেল যে প্রফেশনাল ট্যাক্সের দুই টাইপের আছে। এবার চলুন দেখে নেওয়া যাক সে স্যালারি এমপ্লয়ীদের ক্ষেত্রে যেটা পিটিআরসি হয় প্রফেশনাল ট্যাক্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা স্ল্যাব কী আছে, মানে কত টাকা বেতন হলে কী পরিমাণ আপনার প্রফেশনাল ট্যাক্স দিতে হয়। তাহলে দেখা যাচ্ছে যে 10,000 টাকা পর্যন্ত যাদের বেতন তাদের ক্ষেত্রে কোনো প্রফেশনাল ট্যাক্স দিতে হয় না, কিন্তু 10,000 থেকে 15,000 যাদের বেতন আছে তাদের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স 110 টাকা, 15,000 থেকে 25,000 টাকা যাদের স্যালারি আছে তাদের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স 130 টাকা, 25,000 থেকে 40,000 যাদের বেতন আছে তাদের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স হচ্ছে 150 টাকা, এবং 40,000 টাকার উপরে যদি কারোর বেতন হয়ে থাকে তাদের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স কাটা হয় 200 টাকা। এটা প্রত্যেক মাসে আপনার স্যালারি থেকে কেটে নেওয়া হয় এবং বছরের শেষে কোম্পানি তার একটা রিটার্ন সাবমিট করে। ঠিক আছে, এবার দেখা যাক পিটিইসি, মানে যেটা আমি বলেছিলাম ব্যবসায়ী এবং প্রফেশনাল পার্সনদের ক্ষেত্রে কাটা হয়। প্রফেশনাল পার্সন বলতে কে, যেমন লয়ার, ডক্টর বা অন্যান্য যে সমস্ত প্রফেশন আছে তাদের ক্ষেত্রে। এবার প্রফেশনাল পার্সনদের ক্ষেত্রে দেখা গেছে যে 60,000 টাকা পর্যন্ত যদি কেউ প্রফেশনাল ইয়ারলি ইনকাম করে থাকে তাদের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স নীল। 60,000 থেকে 72,000 যদি কেউ ইনকাম করে থাকে তাদের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স 480 টাকা। 72,000 থেকে 84,000 টাকা কেউ যদি ইনকাম করে থাকে তাদের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স 540 টাকা। 84,000 থেকে 96,000 টাকা যদি কেউ ইনকাম করে থাকে তাদের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স 600 টাকা। 96,000 থেকে 1,08,000 পর্যন্ত যদি কারোর ইনকাম থাকে তাদের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স 1,080 টাকা। 1,08,000 থেকে 1,80,000 পর্যন্ত যদি কারোর ইনকাম হয়ে থাকে তাদের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স 1,320 টাকা। 1,80,000 থেকে 3 লাখ অবধি যদি কারোর ইনকাম হয়ে থাকে তাদের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স 1,560 টাকা। 3 লাখ থেকে 5 লাখ টাকা অবধি যদি কারোর ইনকাম হয়ে থাকে তাদের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স হচ্ছে 2,000 টাকা, এবং 5 লাখ টাকার উপরে যদি কারোর ইনকাম হয়ে থাকে প্রফেশনে সেক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স হচ্ছে 2,500 টাকা। এই যে আমি টোটালটা বললাম 60,000 থেকে 5 লাখ পর্যন্ত, এই টোটালটা হচ্ছে প্রফেশনের ক্ষেত্রে, অনলি প্রফেশন, মানে লয়ার, ডক্টর, সিএ এরা সব প্রফেশনের ক্ষেত্রে বাৎসরিক ইনকাম যেমন হবে সেই অনুযায়ী স্ল্যাবে তাদের প্রফেশনাল ট্যাক্স জমা করতে হয়। এবার চলুন দেখে নেওয়া যায় বিজনেসম্যানদের ক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্সের স্ল্যাব কী আছে। বিজনেসম্যানদের ক্ষেত্রে দেখা গেছে যে 5 লাখ টাকা পর্যন্ত বাৎসরিক ইনকামের উপরে কোনো প্রফেশনাল ট্যাক্স লাগে না। এবার 5 লাখ থেকে 7.5 লাখ টাকা যদি কারোর ইনকাম হয় সেক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স হয় 300 টাকা। 7.5 লাখ টাকা থেকে 25 লাখ যদি কারোর ইনকাম হয় সেক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স 600 টাকা। 25 লাখ থেকে 50 লাখ পর্যন্ত কারোর যদি ইনকাম হয় সেক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স 1,200 টাকা, এবং 50 লাখ টাকার উপরে যদি কারোর ইনকাম হয় সেক্ষেত্রে প্রফেশনাল ট্যাক্স 2,500 টাকা। তাহলে এই সমস্ত কিছু থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে প্রফেশনাল ট্যাক্স দু টাইপের হয়, একটা হচ্ছে বিজনেস আর প্রফেশনদের ক্ষেত্রে এবং